আসসালামু আলাইকুম। লেখাপড়ায় আমি মূর্খ, কিন্তু সমসাময়িক বিষয়ে আমার প্রচুর জ্ঞান। তাই যারা আমার মতো জ্ঞানী তারাই বুঝবে আমার এই ভিডিও। আপনি যদি মনে করেন জ্ঞানী, তবে ভিডিওটা আপনি লাইক দিয়েন। আজকের বিষয় এসএসসির রেজাল্ট। এবার পাশ করেছে মোটে 62%, মানে 100 জনের মধ্যে 38 জনই ফেল। আর শিক্ষামন্ত্রী মহোদয় বললেন, মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না। বাহ, কি সুন্দর দার্শনিক বাণী। আমি ভাবলাম আমি একমাত্র ফেল মারা মানুষ, দেখি না পুরা দেশই আমার সাথে। এখন প্রশ্ন হলো, হঠাৎ এত ফেল কেন? আমার গবেষণা বলছে 4টা কারণ। 1 নাম্বার কারণ, খাতায় বা সত্যিকারের করা ভাবে দেখা হয়েছে, মানে যেটা বৈষম্যহীন মূল্যায়ন বলা যায়। কিন্তু হঠাৎ করে নিয়ম পাল্টালে তো ছাত্ররা প্রস্তুত থাকে না, তাই না? 2 নাম্বার কারণ, ইংরেজি অঙ্কে সবচেয়ে বেশি ফেল, মানে যুগ যুগ ধরে যা হয়ে আসছে আর কি, এবারও তাই। এই 2টা বিষয় যেন ছাত্রদের কমন শত্রু। 3 নাম্বার কারণ, কিছু প্রতিষ্ঠানে শতভাগ ফেল, তার মানে ওই স্কুলে পুরো একটা ব্যাচ মিলে একসাথে দলবদ্ধ ফেল করেছে। এটা তো রীতিমতো এক ধরনের ঐক্য, তাই না? 4 নাম্বার কারণ, সারা রাত মোবাইলে ফেসবুক, ইউটিউব আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ইটিস পিটিস করবা, আর দিনের বেলায় টিকটক করবা। ফেল তোমার ভাই, আমিও তো একই কারণে ফেল করছি। তখন মোবাইল ছিল না, চিঠি লিখতে হইতো। চিঠি লিখতে লিখতে রাত পার হয়ে যেত, পড়ার সময় নাই। তবে চিঠি লিখে লিখে আমার হাতের লেখা সুন্দর ছিল। কিন্তু কি হইব, আমি তো পড়ি নাই, তাই খাতায় লিখিও নাই, পাস করুম কি কইরা? যাই হোক, আমার কথা বাদ। বাপ মা মোবাইল দিছে অনলাইনে ক্লাস করার জন্য, আর তোমরা করছো 9/6। এখন ছাত্ররা আন্দোলনে নামছে, শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইছে। আমি বলবো না তারা ঠিক, আবার এটাও বলবো না তারা ব্যাঠিক। কিন্তু একটা প্রশ্ন, নিয়ম যদি হঠাৎ করা হয়, তাহলে সেটা আগে থেকে ঘোষণা করা ছাত্রদের প্রস্তুত করা উচিত ছিল না? ও হ্যাঁ, অবশ্য ঘোষণা করছে, হয়তো বা ছাত্ররা বেশি একটা সিরিয়াস নেয় না, মনে করছে যা এগুলা মনে হয় কয়, কত কিছুই তো কয় নির্বাচনের সময় বা নির্বাচনের আগে পিছে। কিন্তু এটা যে হঠাৎ সারপ্রাইজ টেস্ট হয়ে যায় বোকা, এটা তো জাতিকে চমকে দেওয়ার মতোই পরিকল্পনা হইলো, তাই না? যাক, যা হয়েছে হয়েছে। যারা ফেল করছো তোমরা একা না, দেশের লাখ লাখ ছাত্র আজ তোমার সাথে। মাথা নিচু করো না, এটা তোমার জীবনের শেষ পরীক্ষা না। আর যারা পাশ করছে অভিনন্দন, তবে মনে রাখো, নাম্বার দিয়া মানুষ মাপা যায় না। এটা আমি প্রমাণ। আমি কিন্তু মূর্খ, কিন্তু প্রফেসর আজকে আপনাদের সামনে। কমেন্টে জানান আপনার কি মনে হয় এই ফলাফল বিপর্যয়ের আসল কারণ কি।